একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না সেই মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে পায়। আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তাকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকেও এনে দেওয়া হয়, তবু ওই ছেলেটা তার সেই ভালোবাসার মানুষটাকেই চয়েস করবে। এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য। কারণ ছেলেরা কোনো সময় বেটার অপশন খোঁজে না, ছেলেরা সবসময় তার শান্তির জায়গাটা খোঁজে। আর একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে, একটা মেয়ে তার এক গুণও ভালোবাসতে পারে না। ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর রকমের সুন্দর হয়, কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে মন থেকে ভালোবাসে, সেই মেয়েটার থেকে ভালো কোনো অপশন সে কখনো মাথার মধ্যে চিন্তাই করে না। ছেলেদের ভালোবাসার সাথে কারোর ভালোবাসার তুলনা করা যায় না। ছেলেরা তাদের ভালোবাসার মানুষটাকে যেমন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, ঠিক তেমনি একটা ছেলে কখনোই তার ভালোবাসার মানুষটাকে রেখে অন্য কোনো মানুষের পেছনে কখনো ঘুরঘুর করে না। ছেলেরা কখনো কোনো বেটার অপশন বা কোনো সুন্দরী মেয়ে দেখলে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে না। একটা ছেলের ভালোবাসা আপনি কখনোই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না, কারণ মেয়েদের ভালোবাসাটা তো তুচ্ছ। তারা একটু ভালো অপশন পাইলে, তারা একটু ভালো কাউকে পাইলে, বাইরে যেখানে দেখবে যে টাকা পয়সা আছে এমন কোনো জায়গা পেলে মেয়েরা সেখানেই ছুটে। তারা তাদের ভালোবাসার সম্পর্কটাকে ভুলে যেতে কোনো সময়ই নেয় না। একটা মেয়ে যত সহজে একটা ভালোবাসার সম্পর্ক ভুলে যায়, একটা ছেলে কিন্তু অত সহজে তার ভালোবাসার সম্পর্কটাকে ভুলতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, রাস্তার মোড়ে মোড়ে কতগুলা পাগল ঘুরে বেড়ায়। যে পাগলগুলোর মধ্যে ছেলেরা বেশি না মেয়েরা বেশি? আসলে নারীর ছলনার কাছে হেরে গিয়ে কিন্তু ছেলেরা পাগল হয়ে যায়। আর তারাই কিন্তু সমাজে নানা রকম জায়গায় ঘুরে বেড়ায়। রাস্তাঘাটে দেখা যায়, বাজারে দেখা যায়, হাটে দেখা যায়, তাদের আসলে সব জায়গায় দেখা যায়। আর কয়টা মেয়েরা আপনি দেখছেন পাগল হইতে পারে? ভালোবাসা বিচ্ছেদের পর একটা ছেলে নিজেকে কোনোভাবেই ঘুরিয়ে নিতে পারে না, অথচ একটা মেয়ে কিন্তু খুব সহজেই তার নিজেকে ঘুরিয়ে নিতে পারে। একটা মেয়ে কিন্তু নতুন একটা সংসারে যায়, নতুন মানুষকে পায় এবং সে সবকিছু ভুলে যেতে পারে। আসলে ভাই, নারীদের ছলনা বোঝার ক্ষমতা না ছেলেদের এখনো হয় নাই। একটা কথা আছে, ইতিহাস কিন্তু সাক্ষী যে নারীরা কিন্তু চরম ছলনাময়ী। আপনি কখনোই একটা নারীর ছলনা ধরতে পারবেন না। একটা ছেলে কখনোই একটা নারীর ছলনা বুঝতে পারে না। একটা নারী আসলে কি করতেছে বা তার মধ্যে কি চলতেছে, এটা কখনোই তার। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর, তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। বাইক বা কার চালাবেন, সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটানোর মন দিন। যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন, ততই সময় নষ্ট করবেন। রবের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, তত মানুষের ভালোবাসা পাবে। যে বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সে নিজেই ভালো না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে। অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো। যারা তোমাকে সম্মান দেয়, ভালোবাসে, তাদেরকেই বন্ধু বানাও। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার